আরব দেশে বাস করত এক ভয়ঙ্কর মিথ্যাবাদী। তার নাম ছিল সমীর। মিথ্যাবাদী এতটাই মিথ্যা কথা বলতো, তার কথা শুনে সবাই হাসতো, হাসাহাসি করতো, তাকে কেউ মূল্যায়ন করতো না, কারণ সে একটু জোকার টাইপের। হঠাৎ একদিন চিৎকার করে জনসম্মুখে বলল, ডাকাত পড়বে 1 ঘন্টা পর। সবাই হাসাহাসি করলো, বিশ্বাস করলো না। তারপরে সে চিৎকার করে বলল, সত্যি ডাকাত পড়বে। তখন গ্রামবাসী সবাই যার যার অস্ত্র তালোয়ার নিয়ে সকাল থেকে রাত অবধি পাহারা দিল, কিন্তু ডাকাতের কোনো খবর নাই। হঠাৎ এই করতে করতে একদিন সত্যি গ্রামে ডাকাত পড়ল। সমীর তখন চিৎকার করে বলছে, ডাকাত ডাকাত ডাকাত। কেউ সাড়া দিচ্ছে না, কারণ সবাই জানে সমীর একজন ভয়ঙ্কর মিথ্যাবাদী। তার সুনাম ছিল না গ্রাম জুড়ে, তার দুর্নাম ছিল, সে অনেক মিথ্যা কথা বলে। সে মিথ্যাবাদী নামে খ্যাত হয়ে গেল সেই গ্রামে। সেখানকার রাজাও তাকে দেখতে পারত না। হঠাৎ এই করতে করতে সত্যি ডাকাত এসে সমীরকে একদিন পিটানো শুরু করলো, এবং সমীরের ঘরে কি কি আছে সব নিয়ে পালিয়ে যাচ্ছিল। তারপরে গ্রামের প্রত্যেকটি ঘরে যে ডাকাত দল স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মুদ্রা সব নিয়ে নিল। সমীর তখন অবাক হয়ে গেল, কেউ আসে না কেন আমার কথায়? কারণ সে মিথ্যাবাদী, এই জন্য তার কথাই কেউ আসে না। গ্রামে মিথ্যাবাদী নামে সে খ্যাত। তারপর গ্রাম লুট করে সবার উট নিয়ে ডাকাত দল চলে যাওয়ার পরে সমীর চিৎকার করে কান্না করল এবং অপমানিত হয়েছে গ্রামবাসীর কাছে। গ্রামবাসী তখন বলল, যে মিথ্যা কথা বলে তার কথা আমরা কিভাবে বিশ্বাস করব যে সত্যিই ডাকাত এসেছে? মিথ্যাবাদীর পরিণাম খুব ভয়ঙ্কর হয়, এই জন্য মিথ্যা কথা বলা উচিত না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে নিঃশেষ করে দেয়। মিথ্যার উপরে জীবন চলে না। মিথ্যাবাদী সবার কাছে ঘৃণিত পাত্র। অতএব আসুন সবাই আমরা মিথ্যা কথা বাদ দিয়ে ইসলামের পথে চলি।